ছাত্র আন্দোলনে শহীদ ১,৫৮১ জন ও ৩১,০০০-এর বেশি আহত। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। তাদের দেওয়া সর্বশেষ তথ্য মতে সারা দেশে মোট ১,৫৮১ জন নিহত ও ৩১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ এবং দরিদ্র পরিবারের সদস্য, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় সারা দেশে আন্দোলনের শহীদদের এই প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়েছে। শনিবার বিকেল ৩:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি, নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছে। আমাদের প্রাথমিক তালিকায় মোট ১,৫৮১ জনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ৩১,০০০-এর বেশি ছাত্র জনতা আহত হয়েছেন, তবে এটা সম্পূর্ণ নয়। অনেক আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনও এই তালিকায় যুক্ত হয়নি। তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক তালিকাটির তথ্য যাচাই বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। এই কমিটি তথ্য যাচাই বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আইটি টিমের ফরহাদ আলম ভূঁইয়া, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস রিপোর্ট সোসাইটি, রেড জুলাইয়ের নেতারা। এদিকে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শহীদ পরিবারদের ফোন দিয়ে বা সরাসরি যোগাযোগ করে আমরা এই তথ্য নিশ্চিত হয়েছি। তবে এখনও হয়তো আরও অনেক ব্যক্তি রয়েছেন যারা শহীদ হলেও তাদের নাম এই তালিকায় আসেনি। আমরা জেলা কমিটিগুলোর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন প্রতিটি নাম ও তথ্যগুলো ভেরিফাই হয়ে আমাদের হাতে আসে। কণ্ঠে সম্রাট চৌধুরী, দৈনিক জবাবদিহি, ঢাকা।